কুমিল্লার যে বিডি সার্কেল তারা যে কার্যক্রম নিছে শতবর্ষীয় বৃক্ষ রক্ষার জন্য, এটা শুনে আমার খুব ভালো লাগছে। এছাড়াও তারা আমি জানতে পেরেছি বিভিন্ন জেলাতে ঘুরে ঘুরে বৃক্ষ লাগাচ্ছে। বর্তমানে দেশের যে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, এই তাপমাত্রা বৃদ্ধির জন্য বৃক্ষর খুব প্রয়োজনীয়তা আছে। বৃক্ষ যেমন কার্বন ডাইঅক্সাইড তাপমাত্রা যে বৃদ্ধির যে মূল উপাদান, কার্বন ডাইঅক্সাইড কমে সেই সাথে শীতলতা দান করবে। আমি তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করতেছি। আমি সাইকেলিং করে পরিবেশের জন্য যে বার্তা দিচ্ছি সেটা হচ্ছে শতবর্ষী বৃক্ষ সংরক্ষণ করুন, পৃথিবীকে রক্ষা করুন। আমাদের প্রকৃতি এখন হুমকির মুখে। শতবর্ষী যে গাছগুলো আছে এইগুলো হচ্ছে এখন প্রধান লক্ষ্যবস্তু হয়ে গেছে। কারণ এই গাছগুলো আকারে বড় এবং এই গাছগুলো বিক্রি করে মানুষ প্রচুর অর্থ পায়। সেই অর্থলোভীদের কারণে আসলে মূলত এখন বর্তমানে আমাদের শতবর্ষী গাছগুলো কাটা হচ্ছে নির্বিচারে। আমরা মূলত শতবর্ষী গাছ মূলত জীববৈচিত্র্যের একটি আধার বলা যায়। কারণ সাধারণ যে গাছগুলো আছে ওই গাছগুলো শতবর্ষী গাছের মতো অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করতে পারে না। শতবর্ষী গাছগুলো পাশাপাশি পাখির আবাসস্থল, পাখির প্রজনন কেন্দ্রও বটে। সেক্ষেত্রে আমরা বলি গাছ লাগান এবং শতবর্ষী গাছগুলো রক্ষা করুন এবং আমাদের শহর এবং এই দেশকে সবুজ, শ্যামল, ছায়াময়, সুন্দর ও আরামদায়ক এবং উন্নয়নের শিখরে পৌঁছে দিন। আসসালামু আলাইকুম। আমরা কুমিল্লা সাইকেলিস্টের যারা সদস্য আছি, আমাদের কুমিল্লা সাইকেলিস্টের অ্যাডমিন মাহমুদুল হাসান ইফাজ ভাইয়ের নেতৃত্বে আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় যাচ্ছি। আমরা আমাদের যে স্লোগানটাকে ধারণ করছি মূলত গাছ লাগান, পরিবেশ বাঁচান। আমরা এই বছরে আমরা 1200 গাছ লাগিয়েছি। পাশাপাশি হচ্ছে আমরা কুমিল্লার যে উপজেলাগুলো আছে 14টি উপজেলায় আমরা বৃক্ষরোপণের জন্য আমরা বিভিন্ন আয়োজন করে কিছুদিন আগে আমরা বরুড়াতে কাজ করে আসছি। তো আমরা ধারাবাহিকভাবে কুমিল্লার সমস্ত উপজেলাগুলোতে আমরা এই অ্যাক্টিভিটি করছি আর কি। এই কার্যক্রমে আমাদের পৃষ্ঠপোষকতার আসলে খুবই সমস্যা, কারণ সবাই চায় গাছ লাগাতে, কিন্তু গাছটার দায়িত্ব নেওয়ার মতন মানুষ খুব কম পাওয়া যায়। তো আমরা এই গাছ যারাই এখন বর্তমানে গাছ লাগানোর উদ্যোগ নিচ্ছে, আমার মনে হয় যে এইগুলোর দায়িত্ব নেওয়ার মতন আমাদের যে সিস্টেমটাকে ডেভেলপ করা উচিত। পাশাপাশি হচ্ছে বিভিন্ন স্কুল এবং বিভিন্ন সামাজিক যে বনায়নের মাধ্যমে যে কাজগুলো হচ্ছে এগুলোকে তদারকি করা উচিত। বর্তমানে আপনারা সবাই জানেন সারা বাংলাদেশে স্মরণকালের সবচেয়ে বেশি তাপমাত্রা, তীব্র তাপ প্রবাহ, এরকম তাপমাত্রা বোধহয় আমার বয়সে আমি দেখিনি। চারিদিকে তীব্র তাপ প্রবাহ। এর প্রধান কারণ হচ্ছে আমাদের যে তাপ যে শোষণ করে বৃক্ষ, এই বৃক্ষ কিন্তু নেই। আগে আমরা যেমন একটু বেরোলেই চারপাশে মনে করেন যে অল্প একটু হাঁটলে আমরা একটু সবুজের দেখা পেতাম, এখন কিন্তু সেই সবুজ নেই। দেখেন আমরা এই কুমিল্লা এখন সিটি পার্কে আছি একটি শতবর্ষী গাছের এখানে। এই জায়গাটাও আজ থেকে 5 বছর আগে প্রচুর গাছগাছালি ছিল, কিন্তু এখন সেই গাছ নেই। এবং আপনারা যদি ধর্মসাগর পাড়ের ওই সাইডটাই দেখেন, ওই সাইডটাতেও কিন্তু কোনো গাছ নেই। এর কারণ কি? কারণ হচ্ছে দেখা যাচ্ছে আমরা যখন উন্নত হচ্ছি, বিল্ডিং হচ্ছে, নগরায়ন হচ্ছে, যার ফলে প্রচুর পরিমাণে বৃক্ষ কাটা হচ্ছে। এবং আমরা যে পরিমাণ বৃক্ষ কাটছি, বৃক্ষ কিন্তু রোপণ করছি না। আমরা বৃক্ষরোপণ অনেক কর্মসূচি নিচ্ছি এবং বৃক্ষ কিছু কিছু হয়তো রোপণ করছি, কিন্তু রক্ষণাবেক্ষণটা হচ্ছে না।